তো নমস্কার বন্ধুরা, আমি দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো তোমরা দেখেছিলে পার্ট 1-এ কিন্তু অনেক পায়রা সেল ছিল, আর পার্ট 2-এ কিন্তু আমরা সব সেল নিয়ে আসবো। এবার কথা হচ্ছে যে কি পায়রা দেখাচ্ছি, এখানেও কিন্তু আন্দ্রা দেখাবো। ঠিক আছে, আকাশদার বাড়ি যে আন্দ্রার যে মেন যে আকাশ মানে আন্দ্রা যে জনম, ঠিক আছে, তার বাড়ি সেখানের কালেকশনের পায়রাও তোমাদের দেখাবো। ভিডিওতে দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু ইনফরমেশনে ভরা থাকবে এবং পুরো ভিডিওতে কিন্তু সেল থাকবে, তো সেগুলো দেখাবো। আর আকাশদার বাড়ি সেগুলো সেল থাকবে না, সেগুলোর বাচ্চাই এইগুলো, তাই তো কিছু তো বাচ্চা এইগুলো, তো সেইগুলো কিন্তু সেল থাকবে এবং সেই ধাড়িগুলো থেকে আবার পরে ভবিষ্যতে তোমরা যদি চাও বাচ্চা কিন্তু পাবে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা বলবো না, বাড়ি ফিরতে হবে। তো এবার মাদি সেশন দেখাবো, দাদাকে বলে দেবো যদি কিছু কথা বলতে। দাদা একটু যদি এই পার্টে যারা আগে দেখেনি, এই পার্টে একটু বলে দাও যে আকাশদার বাড়ির যে লাইনে তোমরা গেছিলে সেটা একটু বলে দাও। আকাশদার বাড়ির যে লাইনে পায়রা আন্দ্রাতে সব মেহনত প্রচুর, আচ্ছা বহুত মেহনত, তবে আজ একটা পজিশনে গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, ওর থেকেও বড় বড় ওস্তাদরা তারা গিয়ে দাঁড়াতে পারে, যেহেতু টাইম সবসময় দেয়। সবসময় টাইম না দিলে আগে বড়া খুব মুশকিল একদম, মানে পায়রা পেছনে প্রচুর খাটতে হয় না। অথচ ওখানে যত বড় বড় ওস্তাদ আছে সবাই কাছে যা পায়রা আছে জেনারেশন, যে ব্লাড লাইন আছে আকাশের কাছেও সেম ব্লাড লাইন। হ্যাঁ, কিন্তু আকাশদার নামটা কামিয়ে নিয়েছে, মেহনত করে কামিয়ে নিয়েছে, একদম বাস্তব। কার কাছে কি জোড়া একটা সেট হয়ে যাবে সেই জোড়া থেকে, মানে কার কপাল কখন খোলে কেউ জানে না, তাই না? কার কপাল কখন খোলে তার ঠিক নেই, কেউ জানে না। অথচ সেম পায়রা নিয়ে কেউ ওড়াতে পারে, কেউ ওড়াতে পারে না। একদম রাইট, আমি জাস্ট মুখে বলতে যাচ্ছিলাম, জাস্ট তুমি বলে দিলে। তো তুমি তো আন্দ্রাতে চলে গেছিলে, আর তুমি তো ওইখানেই থাকতে নাকি কাজের সূত্রে, আর ওখান থেকে আকাশের বাড়ি থেকে ভিডিও করেছো, সেটা আগে প্রথমে তোমাদের সবার সামনে দেখাই, তারপরে না ভিডিওটা শুরু করবো। তো তোমাকে দেখাই এখানে এই যে আকাশের সেই সেট আপটা আন্দ্রাতে, যেখানে আন্দ্রার পায়রা অনেকে দূর দূর থেকে গাড়ি নিয়েও আসে। আমি ফোনেই তোমাদের দেখাচ্ছি, দাদা যে গেছিল। এখানে তোমার ভিডিওটাও তো রয়েছে না? আচ্ছা, ভিডিওটা দেখতে থাকো তোমরা, দেখে নাও। এই যে দাদা বসে আছে, তাই তো? এই সে আকাশদা, তাই তো? আচ্ছা, এই সে আকাশদা। এটা কে তোমার বন্ধু? ভিডিওটা আমি করছি। ভিডিওটা তুমি করছিলে, তোমার মুখও তো আছে ভিডিওটাতে। আচ্ছা, অন্য ভিডিওতে আছে, সেটাও দেখাবো। চলো, এই হচ্ছে নাজিম দা, দেখে নাও, ওখানে গিয়ে ভিডিও করছে। অনেকেই যায়, আমাদের কলকাতা থেকে অনেকে গেছে ওনার কাছে, তাই না? অনেক লোক যায়, তাই না? বহুত লোক যায়। দেখে নাও, এখন তো সেটা আরো সুন্দর করেছে, এটা কদিন আগেই গেছিল দাদা, এখনটা আরো সুন্দর করেছে। ঠিক আছে, দেখাশোনার করার জন্য দাদা আমাকে সব কথা বলেছে, দাদা গেছিল ওখানে। তো 4টে পায়রা নিয়েছিলে, কত নিয়েছিল? 4টে পায়রা 42,000 টাকা। 4টে পায়রা 42,000 টাকা নিয়েছিল, আর তোমরা 1500 টাকা আন্দ্রা খোঁজো, 1800 টাকা আন্দ্রা খোঁজো। সেইখানেও তোমাদের আজকে ওই দামেই তোমরা আন্দ্রা নিয়ে যেতে পারবে। কাছের কাছে লো কোয়ালিটি 10,000 10,000 না, আমার অনেক বন্ধু ফোন করেছিল, তো বলেছিল নাকি ওর কাছে, দাদার কাছে, আকাশের কাছে স্টার্টিং আন্দ্রা, মানে আন্দ্রার পায়রা আন্দ্রা থেকে আনতে গেলে দাদার কাছ থেকে 15,000 টাকা স্টার্টিং পায়রা, তাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তারপরে কোয়ালিটি ভালো নিতে গেলে আরো দাম, মানে 15,000 টাকা নরমাল, মানে আমরা যে 500 1000 খুঁজি সেরকম টাইপ, তাই তো? যদি গলা লম্বা দেখে নেয় তাও দাম বেড়ে যাবে, মানে গলা লম্বা স্টার্টিং দেখলে মন ভরে যাবে সেগুলো, তাই না? একটু ভয়ঙ্কর মূর্তি থাকলে দাম বেড়ে যাবে। আচ্ছা, সেগুলো এনে বাড়ি থেকে ওরার সেটাও তো করতে হবে, নাহলে তো উঠবেও না, সেরকম সেট করতে হবে। তো দেখো, আজকে কিন্তু ফোনটা রেখে দিই। তো সেরকম কিন্তু আজকে তোমাদের পায়রা দেখাবো, দাদার বাড়ির পায়রা, সেই লাইন ভাঙানো পায়রা রয়েছে, এবং দাম শুনলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি সব লাস্টে কিন্তু সব দাম বলে দেবো, আর একদম তোমাদের সাধ্যের মধ্যে হবে, এটা আমি প্রমিস করছি। আর যার দাম হবে তার থেকে অতি অবশ্যই আমার চ্যানেলের জন্য সবাই যেটা করে, দাদাও কিন্তু বলেছে ভাই আমি দাম কমিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে না। আর যা দাম কমাবো তোমরা নিয়ে যেতে পারবে পায়রা, নিজের ঘরে রাখতে পারবে, এবং দাদার সাথে আসবে। দাদা এত কিছু জানে। আমরা হাওড়া থেকে ছিলাম, যারা পার্ট 1 দেখোনি অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, পার্ট 1টা কি ফলো করো। ওখানে নড স্টেশন ছিল সব সেল, এখানে মাদি স্টেশন সব সেল, তার সাথে পায়রাগুলো। ঠিক আছে, চলো আর কথা বলবো না, বৌদি ভিতর দাঁড়িয়ে আছে পায়রা ধরে। তো দাদা এখানে একটা একটা করে মাদিগুলো দেখাচ্ছে, তোমাদের সব দেখায়, চলো। আচ্ছা, এটা আন্দ্রা লাইনে, তাই তো? আচ্ছা, কালাঙ্কা লাইনে, তাই তো? আচ্ছা আচ্ছা দাদা, গরমে কি কালাঙ্কা খুব ভালো ওরে না? হ্যাঁ, কালাঙ্কা গরমে ওরে, শীতে ওরে। কালাঙ্কা খুব ভালো ওরে না, মানে অন্যান্য চোখের পায়রা থেকে কালাঙ্কা বেশি ওরে। আচ্ছা আচ্ছা, আমার দেখা বেশি ওরে। আচ্ছা, দেখে নাও, এই হচ্ছে চোখ। ঠিক আছে, এই গেল চোখ তোমার। আচ্ছা, পায়রা একটু দেখি দাও। আর এই ব্লাড লাইনটার পায়ের একটা করে নখ সাদা থাকে, একটা করে নখ সাদা থাকে। এই দেখো, এই নখটা সাদা। হ্যাঁ, ছোট আঙুলের দুটো নখ সাদা থাকে, বাদ বাকি কালো থাকবে। এরকম ব্যাপার হয়? আর যে লাইন বেরোবে সব এরকমই হবে না? এর যত বাচ্চা হবে, আচ্ছা, ওই ছোট আঙুল দুটো সাদা হবে, আর এটা দেখে নাও, মানে অবিশ্বাস্য ঘটনা, আজকে আমি সাক্ষী হলাম, এখানে রইলাম। তো দেখে নাও, পা সব কিন্তু বড় বড়। দাদা কিন্তু বলেছে আমার বাড়ির সব পায়রা কিন্তু নখ বড়। ঠিক আছে, খুব ভালো হয় নখ, পায়রা নখ ভালো হয়। আর পার্ট 1 যারা দেখোনি, বারবার ভিডিওর মধ্যেই বলবো, যারা পার্ট 1টা দেখে নিও, এটা কিন্তু সব মাদি সেশন, সব মাদি সেল, সব তরোয়াল পায়রা, সব তরোয়াল পাকনা, সব তরোয়াল পাকনা রয়েছে। দেখে নাও, তরোয়াল পাকনা দাদার কাছে বেশিরভাগ ভালো হয়, দাদাও বলেছে। ঠিক আছে, তো এটা গরমে কিরকম উড়ান ছিল?
এটা গরমেতে 9 ঘন্টা উড়ান ছিল। 9 ঘন্টা উড়ান ছিল তাই তো, চোখ বুঝে 9 ঘন্টা, কোনো গুলি ছাড়া তাই তো? তার মানে এগুলো দিয়ে আমরা টুর্নামেন্ট খেলতে পারবো? কোনো নাকড়া করে না, শুরু থেকেই উপরে। আচ্ছা, শুরু থেকেই উপরে, মানে ছাড়ার সাথে সাথে টেনে দেয়? হ্যাঁ উপরে। বাহ, যে এদিক ওদিক ঘুরবে আর করবে ওসব কোনো গল্প নেই। আচ্ছা, এগুলো কোন লাইনের ভাগানো তোমার, আন্ধ্রার সাথে? না, এটা আন্ধ্রারই পিওর ব্লাড লাইন। এটা আন্ধ্রা পিওর ব্লাড লাইন? পিওর ব্লাড লাইন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই তাই না? এক একজন এক এক রকম নাসাল করে রাখে। নাসাল করে রাখে, হ্যাঁ হ্যাঁ, এটাই। তো দেখে নাও, এইটাও হচ্ছে সেম। তো আমি তোমাদের দাম বলে দেবো প্রপার। এর নটটা মারা গেছে। এই নটটা মারা গেছে? ও, এটা জোড়া নেই তাহলে? কিছুদিন আগে ভাইরাস হয়ে গেছিল, আচ্ছা, ভাইরাসেতে মারা গেছে। তাহলে এইটার সাথে জোড়া কেউ করতে চাইলে কিসের সাথে করবে? জোড়া আমি সেট করে দেবো। তুমি সেট করে দেবে? আমি সেট করে দেবো জোড়া। আচ্ছা, কেউ নিতে চাইলে তুমি সেট করে দেবে তাই তো? সেট করে দেবো, কারণ সে নিজে সেট করলে তার অভিজ্ঞতায় কি আছে, আমার অভিজ্ঞতায় কতটা। একদম একদম একদম, এইটাই তো সবাই চাই যে তুমি। আমি জানি কার সঙ্গে জোড়া দিলে সেট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এটা ভালো জানি যে কোন ব্লাড লাইনের পায়রা আছে আমার কাছে, কার সঙ্গে দিলে বাচ্চা কাটবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো দেখে নাও পায়রাগুলো। এটা মাদি গেল, ঠিক আছে, চলো এরপরে। লম্বা, সব গলা লম্বা তাই তো? আচ্ছা, স্ট্যান্ডিং তো অসাধারণ হবে, দেখানো এখানে জায়গা নেই, নাহলে দেখাতাম। রাত্রির বেলা হয়ে গেছে, তোমরা দেখো পুরো চারিদিকে অন্ধকার, আর এই প্রথম আমি লাইটে আলো ভিডিওতে করছি দাদার জন্য শুধুমাত্র। ঠিক আছে, চলো পরে কালেকশন দেখি। দেখো, এইগুলো কিন্তু মারাত্মক উড়ান রয়েছে, দাদা পায়রা বলছে। তো কত ঘন্টা বলে এগুলো উড়ান রয়েছে? 11 ঘন্টা প্লাস। 11 ঘন্টা প্লাস উড়ান রয়েছে তাই তো? আচ্ছা, একদম। অনেকে যারা দাদা জানো তো, একটা কথা হয়ে গেছে, মানুষ এত ঠকায় তো লাস্টে না কেউ বিশ্বাস করে না। 11 ঘন্টা বলে কেউ কোনোদিনও হতে পারে না, কেন তারা সেটা জানে না। আজকে তোমরা যদি পার্ট 1 না দেখো, তাহলে তোমরা এই ভিডিওর ব্যাপারে কিছু জানতে পারবে না। এটা হচ্ছে পার্ট 2, ঠিক আছে? আন্ধ্রার যে তোমরা লাইন দেখো, আন্ধ্রা করো, তো সেইখান থেকে কিন্তু লাইন দাদার তোলা, একদম স্বয়ং আকাশদার বাড়ি থেকে। এটা রয়েছে কালাঙ্কা তাই তো? কালাঙ্কা, এটা দেখে নাও, একদম মণি, তার পাশে কিন্তু বড় লাল বর্ডার, ঠিক আছে? 11 ঘন্টা কিন্তু উড়ান রয়েছে। এগুলো কিন্তু সেল থাকবে, আর একদমই খুব কম দামের মধ্যে, তাই তো আকাশ দাদা? আচ্ছা, এটা আমার বাড়িরই বাচ্চা, কাকিনাড়া ব্রিডের বাচ্চা। এটা কাকিনাড়া ব্রিড? কাকিনাড়া ব্রিড বলতে? কাকিনাড়া অন্ধ্রপ্রদেশেরই একটা জায়গা। আমি ভালো আমাদের ওখানে কাকিনাড়া তো। আচ্ছা আচ্ছা, কাকিনাড়া ব্রিড খুব ফেমাস ব্রিড। আচ্ছা, খুব ফেমাস ব্রিড তাই তো? যে সবুজ লাইনের পায়রা। আচ্ছা, ডানাগুলো একটু দেখি। মানে ওই আন্ধ্রাতে তাই তো? হ্যাঁ, আন্ধ্রাতে। কাকিনাড়ার দাদা কিন্তু আন্ধ্রাতে কাজ করতো, সেই কারণে কিন্তু এত জায়গার নাম জানে। আমি ভাবছি আমার বাড়ির কাকিনাড়ার কথা বলছে দাদা, আমি বলছি কোথায় এত আসলো পায়রা। ঠিক আছে, তো দেখে নাও, এই হচ্ছে পায়রা। আচ্ছা, পাটা একটু দেখি তো, দেখে নাও পাটা একটু দেখে নাও, দেখে নাও। আচ্ছা, এগুলোর পায়ে কি পড়বে রে পুরো? হ্যাঁ হ্যাঁ, পারবে। আচ্ছা, পুরো পড়বে, একটু একটু থাকে, এটা একটু একটু থাকে তাই তো? আচ্ছা, ঠিক আছে। এর স্ট্যান্ডিং খুব ভালো না? স্ট্যান্ডিং দেখানোর জায়গা নেই। হ্যাঁ, এখন এই যে খাঁচায় দেখাচ্ছি, সব খাঁচায় কিন্তু এই হাওড়া থেকে পায়রা নিয়ে এসেছি আমরা বসে থেকে, ঠিক আছে? ওই পায়রা করে কোথা থেকে এসেছিল পায়রাগুলো বললা? ঔরঙ্গাবাদ না? ঔরঙ্গাবাদ থেকে পায়রাগুলো সব এসছে দাদার বাড়িতে, মানে ট্রেনে করে আমরা নিয়ে এসেছি। আমিও ছিলাম দাদার সাথে, দাদা আমাকে আনতে গেছিল, তো পায়রা আনতে গেছিল, দাদার সাথে আমি চলে এসেছিলাম। ঠিক আছে, এটা দেখাচ্ছে নতুন আর একটা তাই তো? এটা কি রয়েছে দাদা? এটা চেন্নাই ব্লাড লাইন। চেন্নাই ব্লাড লাইন তাই তো? এটা মাদা? এটা মাদি আছে, চেন্নাই ব্লাড লাইন। চেন্নাই ব্লাড লাইনের এটা রয়েছে গিয়ে তোমার মাদা। আচ্ছা, দেখে নাও, চোখটা দেখে নাও। দিনের বেলা আসলে আরো বেটার আসতো, কিন্তু ত্বক খারাপ আছে না, তোমাদের অসুবিধা কিছু হবে না, ঠিক আছে? এটা ওই একই সঙ্গে ওড়ানো। আচ্ছা, একই সঙ্গে। এগুলো কি সব তরোয়াল সব ডানা? না, এটা একটু হালকা অন্য টাইপের আছে না? হালকা অন্য টাইপের আছে। সেটা তীর পর তরোয়াল পর দুটো একসঙ্গে মিক্স করা ছিল। আচ্ছা, মিক্স করা ছিল তাই তো? আলাদা ধরনের এসেছে পটটা। আচ্ছা আচ্ছা, এটা 8 ঘন্টা পর্যন্ত ওড়ানো রয়েছে। 8 ঘন্টা পর্যন্ত ওড়ানো রয়েছে? এটা ওড়ানো রয়েছে, তারপরে আর ওড়াইনি। এটা আগের বছরের চালানের পায়রা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব নখ বড় তাই তো? সব নখ বড়। অনেকে আবার শুধু নখ বড় দেখো না, সবকিছু দেখতে একটা পায়রা। হ্যাঁ, শুধু ব্লাড লাইনের উপর ডিপেন্ড করে, শুধু নখ বড় বলছি বলে যে নখ বড় তোমরা খুঁজে বেড়াবে। একদম একদম ব্লাড লাইন, একদম। আমিও যেটা বলি সবসময়, এগুলো উড়ান কতক্ষণ থাকবে? এগুলো উড়ান হয়তো বাড়বে, আমার কাছে 8 ঘন্টা পর্যন্ত। তোমার বাড়িতে 8 ঘন্টা পর্যন্ত করে দিয়েছি একে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে ফের ট্রেনিং দিচ্ছি আমি একে ওড়ানোর জন্য। আবার ওড়ানোর জন্য তাই তো? হ্যাঁ, ওড়ানোর জন্য রোজের খাঁচায় করে দেওয়া হয়। খাঁচা করে দেওয়া আছে? হ্যাঁ, ওড়ানোর জন্য গরম হতে। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে তাওয়াজ করানো রয়েছে এগুলো মোটামুটি সব বাড়ির তো বাচ্চা, সমস্যা কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, চলো পরে কালেকশন দেখি। আচ্ছা, তাহলে দেখো, এটাও কিন্তু সেই চেন্নাই লাইনের বাচ্চা রয়েছে, ঠিক আছে? এগুলো যা দেখাবো সব কিন্তু ওড়ানের গ্যারান্টি দাদা নিচ্ছে, এবং চিন্তা করতে হবে না। দাদার ব্যাপারে এত কিছু শুনেছি, এত কিছু বুঝেছি। 14 মাসের পায়রা। আচ্ছা, এগুলো 14 মাসের পায়রা তাই তো? আচ্ছা, একটু দেখি তো পায়রাটা। এটা কি শর্ট সাইজের পায়রা রয়েছে? দেখো, নরগুলো বড়, মাদিগুলো কিন্তু ছোট, ঠিক আছে? মিডিয়াম সাইজের মাদি। আচ্ছা, ঠিক আছে। এগুলো কেউ নিয়ে গেলে তুমি যেগুলো রেকমেন্ড করে দেবে সেগুলো কিন্তু মানে 8, 9, 10 ঘন্টা কোনো ব্যাপার না, নর্মাল তাই তো? আচ্ছা, নর্মাল কোনো ব্যাপার। এখনো পর্যন্ত কোনো পায়রা। আচ্ছা, যে কালাঙ্কাটা তুমি দেখালে বলে 11 ঘন্টা উড়ান, ম্যাচে তো নর্মালি 12 ঘন্টা মতো কত টাইম থাকে, তাহলে সেগুলো কি অল ইন্ডিয়াতে করা যাবে? সরি, ডে নাইটে করা যায়? সেগুলো করা যাবে, ওর উপরে আরো প্রচুর খাটতে হবে না? প্রচুর খাটতে হবে। আচ্ছা, ঘন্টা 4-5 এর টাইম বেড়ে যাবে, আরো বাড়বে। আর গুলি, তুমি তো গুলি ছাড়া বলেছো। না, আমি গুলি ওসব ব্যবহার গুলি ব্যবহার করো না কখনো। যা করি ভিটামিনের উপরে, মাল্টিভিটামিনের উপরে কাজ করে দাদা, ঠিক আছে?
তো দেখে নাও, এগুলো কিন্তু সব দাম আমরা সব লাস্টে বলে দেবো, আর তোমাদের সাধ্যের মতন হবে, এটা আমি প্রমিস করছি তোমাদের। আর সব যা দাম থাকবে এর বাইরে দাদা কোনো কিন্তু দাম বেশি বলবে না, তাই তো দাদা? আরও কিন্তু কম হবে, যা দাম বলবে তার থেকে আরও আমার চ্যানেল থেকে তোমরা আসলে এত দূর থেকে যেহেতু আসবে তোমাদের কিন্তু কম হবে। অবশ্যই দাদাকে ফোন করে নেবে, না হলে আমার যদি দাদা ফোন না দেওয়ার কোনো ব্যস্ত থাকে বা আমাকেও করে নিতে পারো, আমি দাদার সাথে কথা বলে দেবো। ঠিক আছে দাদা, এটা আন্ধ্রা ব্লাড লাইন বলছো তাই তো? আচ্ছা ঠিক আছে। এটা মুন্ডি সাদা। মুন্ডি সাদা, এর সব বাচ্চাও মুন্ডি সাদাই হয়। এসব মুন্ডি সাদা হয় তাই তো? এটা আমার ঘরেরই বাচ্চা। আচ্ছা দেখে নাও, চোখ দেখে নাও, এটা তোমার ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা। আচ্ছা এটা দাদার কিন্তু ঘরের বাচ্চা রয়েছে। ঠিক আছে, একটু দেখি দাও, ডান্ডাগুলো খুলে দেখি দাও। এগুলো তোমার ঘরের যেহেতু বাচ্চা রয়েছে, আর এগুলো উড়ান কিরকম রয়েছে? এগুলো উড়ান ভালো স্যার, এগুলো 8 ঘন্টা 9 ঘন্টা 8-9 ঘন্টা উড়েছে। এবারে ওড়াবো। আচ্ছা দাদা, আমরা যদি মনে করো এই বড় ধাড়ি পেয়ার করে নিয়ে গেলাম, তাহলে কি ওর বাচ্চাকে আমরা বাড়িতে রেজাল্ট পাবো? রেজাল্ট পাবে বলতে কি, জোড়া যদি সেট হয়ে যায় তাহলে রেজাল্ট পাওয়া যাবে, জোড়া যদি সেট না হয় রেজাল্ট পাওয়াটা খুব মুশকিল। জোড়া, আচ্ছা আচ্ছা, সেরকম ব্যাপার থাকবে। তখন আমি প্রয়োজন পড়ে নর চেঞ্জ করে দেবো। আচ্ছা, তখন নর চেঞ্জ করে দেবো প্রয়োজন পড়লে। যে আমি একটা নর সেট করে দিয়েছি, তার সঙ্গে বাচ্চা হয়তো ভালো কাটছে না, আমি নর চেঞ্জ করে দেবো। যেটা তুমি আমাকে গাড়িতে আস্তে আস্তে বলেছো যে ভাই একটা তুমি মাদি পায়রা নাও, 5টা নর পায়রা নাও, তার সাথে জোড়া করো আর একটা একটা করে বাচ্চা করো, তাই তো? এবার যেই বাচ্চা তোমার রেজাল্ট করবে, কোনো একটা মদ্দা সেট হতেই হবে, তাই তো? আর সেইটা সেট হয়ে গেলেই সেই তার মানে সেই মাদি আর সেই নর সেটা অ্যাকুরেট হয়ে গেল, আর সেই পায়রা তোমরা রেজাল্ট পাবে। খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো, দাদার কাছে অনেক কিছু শিখলাম। শুধু ভিডিও করতে আসলাম, তোমাদের শেখাচ্ছি না, আমিও নিজেও কিন্তু শিখছি। ঠিক আছে চলো, মিডিয়াম সাইজ, এটা মিডিয়াম সাইজের রয়েছে। মাদিগুলো বেশিরভাগ ছোট আর নরগুলো বেশিরভাগ বড়। মিডিয়াম ঠিক সাইজের, একদম 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 ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। পায়রা, আচ্ছা এগুলো তোমার বাড়ির ওড়ানো পায়রা? মাদি ওড়াও। আচ্ছা মিডিয়াম সাইজের, এর চোখের কোয়ালিটি খুব মারাত্মক। আচ্ছা এটা কি রেগদার নাকি? হ্যাঁ, এর বাবা মা পিলাঙ্কা চোখের। এর বাবা মা পিলাঙ্কা চোখের? হ্যাঁ, আর এটা হয়েছে গোলাপি চোখের। আচ্ছা এটা হচ্ছে গোলাপি চোখের, তাই তো? দুখানা বাচ্চা করেছে, দুটো বাচ্চাই গোলাপি চোখের। আচ্ছা এগুলো দুটো চোখই তো রেগদার কেটেছে? দুটো চোখই রেগদার। আচ্ছা এটা ভালো করে বলো পায়রাটার ব্যাপারে, আমি খুব মানে আগ্রহী। বাবা মা রয়েছে, বাবা মা দুটোই পিলাঙ্কা চোখের। আচ্ছা, কিন্তু এর বাচ্চা এই চোখের, আর প্রচুর উড়ানের। প্রচুর উড়ান, কিরকম উড়তে পারে? এখনো পর্যন্ত 11.5 ঘন্টার উপরে ওড়ে এই পায়রাগুলো। তোমার বাড়িতে 11.5 ঘন্টার উপরে? দেখো ভাবা যায়, এই পায়রা দাদা বলছে কিন্তু 11.5 ঘন্টার উপরে। অসাধারণ চোখ, একদম একদম অসাধারণ, সত্যি অসাধারণ চোখ। মানে এর বাবা মা পুরো আলাদা ম্যাড্রাস, তাই তো? মানে আন্ধ্রা ম্যাড্রাস, মানে আন্ধ্রা লাইনের এই তোমার এটা কালেকশন, মানে সেই ডিমের সাথে এইটা বেরিয়েছে। পর দেখে নাও, তো দেখে নাও, এই পায়রা দাদা বলছে কিন্তু 11 ঘন্টা 11.5 ঘন্টা উড়েছে। সত্যি তোমার বাড়িতে উড়েছে 11 ঘন্টা 11.5 ঘন্টা? এই দুদিন আগে একে একবার ছেড়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি 5-6 ঘন্টা পরে নেমেছে। 5 ঘন্টা। আচ্ছা, পালক খারাপ হয়ে গেছে। তার মানে তোমার বাড়িতে 11 ঘন্টা রেজাল্ট দিয়েছে? আচ্ছা 11 ঘন্টা কিন্তু রেজাল্ট দিয়েছে। পাটা তোমাদের দেখিয়ে দিই, দাদা কিন্তু নিজের ট্যাগ লাগানো রয়েছে, তোমরা বুঝতেই পারছো। সব কিন্তু আন্ধ্রা লাইনে, সব আন্ধ্রা লাইনে। আচ্ছা এর যে জোড়াটা সেটা কি এরকম চোখের? না, এর দুটোই মাদি বেরিয়েছে, দুটোই একই চোখ। দুটো একই চোখে গেছে? আচ্ছা আরেকটা আছে, সেটাও দেখাচ্ছি চলো। আচ্ছা দেখো, অবিশ্বাস্য একটা, আরেকবার বলে দাও দাদা, আমি আরেকবার সবাইকে বলে দিই, কারণ এটা হচ্ছে মা বাবা রয়েছে। টিপলারের বাচ্চা। আচ্ছা এটাও টিপলার বাচ্চা? হ্যাঁ। আচ্ছা আনারদানা চোখ বলে এটাকে? আনারদানা চোখ বলে। ঠিক আছে, এগুলো কিন্তু আন্ধ্রার এই রেগদারের বাচ্চা না। এগুলো বুক আছে বাচ্চা, আমি তুলেছি বাচ্চা, কি রকম চোখের কাটবে সেটা বলতে পারছি না। আচ্ছা বুক রয়েছে বাচ্চা? হ্যাঁ, বুক রয়েছে। আচ্ছা পাটা একটু দেখি দাও ভালো করে, ডানাটা একটু দেখি দাও, পা দেখি দাও। এই দুটো হচ্ছে পিলাঙ্কা আইজের জোড়া, বাচ্চা বেরিয়ে গেছে রেগদার, মানে ভাবা যায়, তাও কিন্তু রেজাল্ট করা। আচ্ছা কত ঘন্টা এটার কত ঘন্টা উড়ে? সেম 11 ঘন্টা করে উড়েছে, আর রিসেন্ট কিছুদিন ওড়ানোর পরে সেগুলো 5 ঘন্টা করে উড়েছে, তাই তো? আর এর যে বাচ্চা উড়বে, আচ্ছা বসে গেছিল, এর যে বাচ্চাগুলো যে উড়বে সেগুলো কত ঘন্টা রেজাল্ট করতে পারে? বাচ্চা জোড়া দিয়ে দেখতে হবে, জোড়াতে দেখতে হবে, তাই তো? কারণ এদের তো আমার ঘরেরই পেয়ার এটা। আচ্ছা তোমার ঘরের পেয়ার, ঘরেরই বাচ্চা, মানে রেজাল্ট তো করেছে তোমার বাড়িতে এগুলো, কিন্তু এদেরকে জোড়া দিতে হবে, ভালো জোড়া দিতে হবে, ভালো জোড়া দিতে হবে। আচ্ছা দেখে নাও, কত সুন্দর কিন্তু বাচ্চা রয়েছে। এই চোখের সেট পাওয়া খুব মুশকিল, একদম বাস্তব কথা, খুব মুশকিল। ঠিক আছে, তো দেখে নাও, তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই শীঘ্রই দাদার সাথে যোগাযোগ করো, কারণ সব সেল থাকবার খুবই কম দামের মধ্যে থাকবে। ঠিক আছে, ঠিক আছে দাদা, চলো দাদা। এটা আকাশদার যে পেয়ার নিয়ে আইছি তার বাচ্চা এটা। আকাশদার মানে আন্ধ্রা থেকে যেটা নিয়ে এসছো ডাইরেক্ট আকাশদার কাছ থেকে? আকাশদার, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা ওড়ানো হবে এখন, এদেরকে রোদ্দুরে রাখা হচ্ছে। আচ্ছা রোদ্দুরে রাখা আছে, ওড়ানো টেস্ট করবে তুমি, তাই তো? আচ্ছা একটু চোখটা একটু দেখি দিই, চোখ তো কিছু কাটেনি, তাই না? কাটেনি, তবে বাবা মায়ের পিলাঙ্কা চোখ, এদের মনে হচ্ছে মকুই চোখ টাইপের হয়ে যেতে পারে, মনে হচ্ছে রেগদার টাইপের কাটছে আবার, না কি বুঝতে পারছি না, কালো টাইপের হয়ে আছে, আর সাইডে লাল হয়ে আছে, মানে যেটা তুমি দেখালে রেগদার টাইপের ওরকম টাইপের আশা করা যায়, বাট বোঝা মুশকিল, এখন বোঝা মুশকিল। হ্যাঁ, তবে এই বাচ্চাটাও দেখে নাও, এটা কিন্তু আন্ধ্রা থেকে আকাশদার বাড়ির সেই ব্রিডের বাচ্চা, দেখে নাও।
ঠিক আছে দাদা, অসাধারণ। ঠিক আছে, আচ্ছা বাবাটা ওড়ানো নেই। আচ্ছা এই যে তোমাদের এটাও দেখাচ্ছি, এটাও দেখো সেম পিলাঙ্কা। আমি এটা জানতাম না, তবে একটা গেস করলাম যে পিলাঙ্কা পায়রা মানে বাচ্চা বেশিরভাগ কিন্তু রেগদারে পড়ে যায়। দেখো এটাও কিন্তু আকাশদার। ও আচ্ছা, রেগদার না, টাইপ অফ এটা কিন্তু অনেকটাই আলাদা দাদা, এটা অনেকটাই কিন্তু আলাদা। এর বাবা মা পিলাঙ্কা, এর বাবা মা পিলাঙ্কা, তাই তো? চোখ কেটেছে এরকম। দেখো এগুলো কিন্তু সব আন্ধ্রার পায়রা, মানে আন্ধ্রার পায়রার বাচ্চা, মানে ওই আকাশদার বাড়ির বাচ্চা এগুলো সব। ঠিক আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা কি পাঠা বাচ্চা তো মনে হয় না? হ্যাঁ, 40-45 দিন হয়েছে। 40-45 দিন হয়েছে, 45 দিনের বাচ্চা। 45 দিনের বাচ্চা। দেখে না কতটা লেন্থ বড়। আর এটা মনে হচ্ছে নর হবে, আশা করা যায়, তাই না? নর হতে পারে আমার মনে হচ্ছে, তবে বোঝা মুশকিল। ঠোঁটটা একটু ছোট মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটাও মোটামুটি ওড়ানোর জন্য, এগুলো তো ওড়াওনি এখনো, এগুলো তাহলে ফালতু মিথ্যা কথা বলে লাভ নেই। ঠিক আছে, এগুলো ওড়াবো, উড়িয়ে দেখে তারপরে হবে। আচ্ছা আচ্ছা, যা লাল বাচ্চা রয়েছে সেই এই ধাড়িগুলো কি আন্ধ্রা থেকে আনানো? আচ্ছা আকাশদার। এই 4 পেয়ার 42,000 টাকা নিয়েছিল। আচ্ছা তোমরা দেখে নাও, এর যেহেতু রাত্রিবেলা, দাঁড়াও এক মিনিট খুলো না, সব খুলো না। তো দেখে নাও, আমি ভালো করে দূর থেকে দেখে দিয়েছি। আমি পায়রা ধরবো না অবশ্য, কারণ এর তো দেখতে পাচ্ছ ডিমে রয়েছে। আমি চাই না ডিমটা কোনো রকম সমস্যা কিছু হতে পারে, তাই আমরা দূর থেকে দেখাচ্ছি। চোখ আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখান থেকেই। ঠিক আছে, চোখটা তোমরা দেখে নাও, একদম কিন্তু হলুদের মধ্যে রয়েছে। ঠিক আছে, আর এইটা কি মাদি বসে আছে নাকি? আচ্ছা, এটা মাদি বসে আছে। চোখটা দেখে নাও, মাদিটা চোখটা একটু হালকা মানে লাল বর্ডার উপরে আছে, হালকা হলুদ রয়েছে। আর মনিটা দেখে নাও, চ্যাপটা পুরো। আর ওইটা হচ্ছে নর, তাই তো? আচ্ছা, তোমাদের জুম করে দেখিয়ে দিলাম। আমি দিনের বেলা আসলে তাও চেষ্টা করা যেত, বাট এখন ডিমের মধ্যে বসে আছে, ধরবো না আমি। ঠিক আছে, এটা রয়েছে 1 পেয়ার, আর আরেক পেয়ার তুমি নিয়েছো 42,000 টাকা, তাই তো? আরেক পেয়ার তোমাদের আমি দেখাচ্ছি, চলো। এগুলো ওড়ান কিরকম আছে বলা যাবে? এগুলোর উড়ান আকাশের কাছে নটা উড়ানো নেই। নটা 3.5 বছর বয়স। 3.5 বছর বয়স আমি নিয়ে এসেছি সেমি অ্যাডাল্ট এটা। আচ্ছা আচ্ছা, এটা আগের বছরে টুর্নামেন্টে উড়িয়েছিল আকাশ। এটা হ্যাঁ উড়িয়েছিল, পালকগুলো কেটে দিয়েছি, ওখানে স্ট্যাম্প করা ছিল। আচ্ছা, মানে এগুলো টুর্নামেন্টে উড়িয়েছিল? টুর্নামেন্টে উড়ানো। বাহ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে পরের পেয়ারটা আমরা দেখে নিই। চলো, এর একটা পেয়ার, তাই তো? হ্যাঁ, এই দুটো। আচ্ছা, এই দুটো আকাশদার পায়রা। রাত্রিবেলা ভিডিও করা হচ্ছে লাইটের জন্য, সেই কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তোমাদের দেখাই। এটাও ডিমে রয়েছে, আমি ডিম ঘাটছি না। আমি এই দুটো টুর্নামেন্টে ওড়ানো পায়রা। এই দুটো টুর্নামেন্টে ওড়ানো পায়রা, এদের লেজেতে স্ট্যাম্প আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উড়ে গেছে এগুলো টুর্নামেন্টে। এগুলো দাদা কিন্তু দেখে বুঝে শুনে দিয়েছে আকাশদা, তাই তো? আচ্ছা, তো এইগুলো কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই 4টে মিলিয়ে 42,000 টাকা। ভাবতে পারছো? দাদা কিন্তু চাইলে কিন্তু পায়রার দাম অনেক বেশি নিতে পারতো, কিন্তু সেই হিসাবে ওইখানে 2400 টাকা নরগুলো রেখেছে। এবার মাদির দামও বলে দেবো, তোমাদের দেখাচ্ছে, চিন্তা করতে হবে না। সব বলেছি, দাম বলবো, তোমাদের চিন্তার কিচ্ছু নেই। আর এত কমে তোমরা মানে ঠকতে হবে না আশা করি, তাই তো দাদা? আচ্ছা, কারোর কাছে তোমরা গিয়ে আর ঠকতে হবে না। ঠিক আছে, এই রয়েছে এই দুটো, এখানে ডিম রয়েছে। আচ্ছা, এই বাচ্চা কি বুকিং? না, এই বাচ্চা বুকিং নেই। আচ্ছা, ডিম পেড়ে দিয়েছে বলে রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এখানে চোখটা আমি সামনে থেকে জুম করে দেখাই। ঠিক আছে, এই রয়েছে পায়রা। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা তোমার বাড়ির নটটা? আন্ধ্রা রয়েছে তো না? আর এটা মাদিটা আছে চেন্নাই ব্লাড লাইন। আর এটা আন্ধ্রার সাথে করেছো? হ্যাঁ, ওটা আন্ধ্রা ব্লাড লাইনেরই নর আছে, কালোটা। আচ্ছা, কালোটা আন্ধ্রা নর। হ্যাঁ, আর সামনেটা? আর এটা চেন্নাই ব্লাড লাইন। ডিম থাকার কারণে আমি তোমাদের বের করে দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, এই মাদিটা খুব বড় সাইজ, নটটা একটু ছোট সাইজে। আচ্ছা, নর ছোট, তাই তো? হ্যাঁ, এটা এর নটটা চেন্নাই ব্লাড লাইনে, নটটা মারা যাওয়ার পরে আমি এটা জোড়া বসিয়েছি। বাচ্চা কিরকম হয়, রেজাল্ট করে কিরকম। আচ্ছা, এগুলো ব্রিডিং কি খাঁচার মধ্যেই করে? হ্যাঁ, এখানেই ব্রিডিং। আচ্ছা, খাঁচার পর ব্রিডিং করার পর তারপরে সরা দিয়ে দাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখে নাও কিরকম ভাবে রয়েছে না রয়েছে, ভালো করে দেখে নাও। সব কিন্তু অরিজিনাল লাইনের। দাদা কিন্তু কোনো ডুপ্লিসিটি মানে কোনো লাইন করে না, তাহলে এতদিনে হাজার হাজার পায়রা করতে পারতো। আজকে আমি সেল পারপাসে এসেছি, তাহলে কিন্তু অনেক পায়রা সেখানে সেল করতে পারতো, তাই তো দাদা? ঠিক আছে, এগুলো কিরকম বাচ্চা করো? বছরে 2-3 বার করাও নাকি? না, এগুলো নতুন জোড়া বসে। নতুন জোড়া বসিয়েছো? এটা নতুন। আর এই আকাশদার বাড়িতে যেগুলো নিছো সেগুলো? ওগুলো দুটো বাচ্চা রয়েছে আর ডিম পেড়েছে। দুটো বাচ্চা রয়েছে আর ডিম পেড়েছে। হ্যাঁ, দুটো বাচ্চা রয়েছে। আমরা তো দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এরপরে এগুলো দেখে নি। আচ্ছা, এটাও নতুন জোড়া বসানো হচ্ছে, তাই তো? এটা হায়দ্রাবাদ রাজেশ আন্নার পায়রা। রাজেশ আন্নার হায়দ্রাবাদে নাম করা লোক, তাই তো? নাম করা লোক, আমি জানতাম না, দাদাই বললো দাদার কাছেই নাম করা ছিল। সালে অল ইন্ডিয়া ম্যাচ খেলেছিল। অল ইন্ডিয়া ম্যাচ খেলেছিল, ঠিক আছে। ও উনারই ব্রিড এটা। আচ্ছা, নাম করা বলেও যে ভালো হবে সেরকম কোনো কথা নেই, কিন্তু এগুলো কিন্তু ভালো উড়েছে। ডে নাইট টুর্নামেন্টে খেলার ক্ষমতা রাখে, দাদা আমাকে বলেছে, সেই জন্য তোমাদের বললাম। আর এই অনেকে বলে না যে, অনেকে দাদা হয় না বলে যে ভালো লোক বলে যে ভালো উঠবে তার কোনো মানে আছে? একদমই না, বাস্তব কথা, তোমরা মনে করো সেটা। তবে এই পায়রাগুলো দাদা কিন্তু কথা হচ্ছে আমার অনেক ফেমাস ব্রিড, আজকে ফেমাস ব্রিড। ঠিক আছে, আর ডে নাইট খেলার যোগ্যতা রাখে।
ঠিক আছে। এগুলো উড়ান কিরকম উড়িয়েছো একবার তুমি? এগুলো কি এর বাচ্চা উড়ানো আমার কাছে? এর বাচ্চা উড়ানো? হ্যাঁ, এই 10 ঘন্টা প্লাস উড়ানো বাচ্চা। এর বাচ্চা? হ্যাঁ বাচ্চা, এটা বাচ্চা। এইটা আচ্ছা, এটা বাচ্চা তাই তো? হ্যাঁ, বাড়িরই জোড়া দিয়েছে। বাড়িরই জোড়া। 10 ঘন্টা প্লাস উড়ান তাই তো? 10 ঘন্টা প্লাস উড়ান। আচ্ছা ঠিক আছে, 10 ঘন্টা প্লাস কিন্তু উড়ান রয়েছে এগুলোর, চিন্তার কিছু নেই, আসলে কিন্তু সমস্যা নেই। খালি এর একটু কম উড়েছে, 7 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা উড়েছে একটা বাচ্চা। আচ্ছা, কোনো উইদাউট গুলি ছাড়া? হ্যাঁ, শুধু মাল্টিভিটামিনে কাজ। যে সমান উড়বে তার কোনো ঠিক নেই। হ্যাঁ তাই তো, সবাই সেটা তুমি বললেই, প্রথমেই বলে দিয়েছো। আমার কাছে এমনও বাচ্চা হয় যে কেউ হয়তো 6 ঘন্টা ওড়ে, তো আবার কেউ ওড়ে না। হ্যাঁ দাদা তো প্রথমেই বলে দিয়েছে যে এতগুলো ভালো রেজাল্ট করেছে, পরেও কিন্তু দাদা বলেছে যে এটা ফেলিয়ার আছে, একটা পায়রা ফেল আছে, এগুলো ওড়েনি তাই না? আচ্ছা, তো সেখানে কিন্তু দাদা খুব ভালো লাগলো সে কথাটা বলতেই পারতো যে 8 ঘন্টা উড়েছে কি, কিন্তু সেখানে বলেছে আমার খুব ভালো লেগেছে। মানুষ ভালোটা নিক, সবার কাছে ভালো যাক, কেউ আর যাতে না ঠকুক। আমি চাই দাদা তুমি আরো কালেকশন করো, ঠিক আছে, বাচ্চা তোলো, আমি আসবো, চিন্তা নেই, কিন্তু লোকে যাতে না ঠকে। আর যে দামটা ভিডিওর মাধ্যমে বলছো পরে বাড়বে না তো? না না না। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। চান্না? হ্যাঁ, রাজস্থান। আচ্ছা, এগুলো কিন্তু রাজেশ চান্নার ব্লাড লাইন, ঠিক আছে। এগুলো কি মানে ধাড়ি কি নিয়ে এসছো না বাচ্চা নিয়ে এসছো? না, এটা এরই বাচ্চা, আমি ঘুরিয়ে জোড়া দিয়েছি। ওর নরটা পালিয়ে গেছে আমার। ও নর পালিয়ে গেছে? নর পালিয়ে গেছে, আর দুটো বাচ্চা হয়েছিল, দুটো বাচ্চাই নর। আচ্ছা, একটাকে ট্যাগ লাগাতে গিয়ে পালিয়ে গেছে। ইরাম। হ্যাঁ, আর একটা রয়ে গেছে। আচ্ছা, আর আসেনি, ঘুরে আসেনি? আর না, ঘুরে আসেনি। কারণ ওটা ওড়ানো ছিল না আমার কাছে। ও মানে তাওয়াজ করানো হয়নি, চেনেই না? চেনে না। হ্যাঁ, চিনলে চলে আসতো, যার জন্য ওই নটটা আমার কাছে রয়ে গেছিল, একই ব্লাড লাইন। আচ্ছা, ওই হিসাবে আমি জোড়া করেছি, দেখ কিরকম বাচ্চা হয়, দেখতে কিরকম বাচ্চা দেখবে, মানে রেজাল্ট করলে তার মানে পার্মানেন্ট হয়ে যাবে। রেজাল্ট করলে পার্মানেন্ট হবে, যদি রেজাল্ট না করে জোড়া ভাঙিয়ে দেবে। জোড়া ভাঙিয়ে দেবে তাই তো? আচ্ছা, তোমরা দেখে নাও। তো তোমাদের সবই কিন্তু দেখালাম। আচ্ছা দাদা, তুমি যে খাঁচাটা বানিয়েছো চারিদিকে কিরকম কত বাই কত আছে এটা বলতে পারবে? একটু নলেজ আছে? এটা আছে 17 ইঞ্চি বাই 20 ইঞ্চি আছে। 17 ইঞ্চি বাই 20 ইঞ্চি, মানে এর মধ্যেই তো বিডিং সবই করতে পারবে? এর মধ্যেই থাকে। আচ্ছা দেখো, কোনো কিন্তু সমস্যা নেই। আর খাঁচা কত পরিষ্কার রাখে দেখো। এগুলো পরিষ্কার করে কে দাদা? পরিষ্কার করে দেয় আমাদের বাড়িতেই করে। আচ্ছা, বাড়ির লোকরা কিন্তু সব, বৌদিও কিন্তু খাটে তাই তো? আচ্ছা, বৌদি কিন্তু দেখাশোনা করে, দাদা বাইরে থাকে না। তুমি কোথায় কাজ করো বাইরে? আমি হায়দ্রাবাদে কাজ করে, তো ওখানেই দাদা বাড়ি কিন্তু বৌদি কিন্তু দেখাশোনা করে সব, ঠিক আছে। আচ্ছা, তো দেখে নাও, এই দেখালাম। এটা রয়েছে তোমার টিপলার তাই তো? আচ্ছা, লাইটটা একটু পিক দেখো, এইটা রয়েছে টিপলার দাদা তাই তো? আচ্ছা, এটা কি সামনে একটা নর নাকি না মাদা? এটা মাদি রয়েছে, এটা রয়েছে নর। আচ্ছা, এই দুটো বাচ্চা বুকিং আছে। দুটো বাচ্চাই বুকিং? হ্যাঁ, বুকিং। আচ্ছা, এগুলো কোথাকার লাইন দাদা? এটা অন্ধ্রপ্রদেশের। এগুলো অন্ধ্রপ্রদেশের? এরই বাচ্চা আমি দেখিয়েছি যে দুটো মাদি। বলছি যে নসি কেটেছে, রেগদার কেটেছে। হ্যাঁ, রেগদার কেটেছে। ওয়াও, আচ্ছা, এরই বাচ্চা? এরই বাচ্চা। আর তুমি তো উড়ানো বলে নাকি 11 ঘন্টা উড়ান আছে? এর উড়ান খুব ভালো। আচ্ছা, এর বাচ্চা উড়ান খুব ভালো তাই তো? এটা যার বাড়ি থেকে নিয়েছিলাম তার ট্যাগ লাগানো আছে। আর তার বাড়ি ট্যাগ লাগানো আছে? কোথা থেকে এসেছে পায়রাগুলো? এটা মাছলিপট্টনম থেকে। মাছলিপট্টনম মানে অন্ধ্রপ্রদেশে, মানে আশেপাশে তাই তো? গুন্টুর। আচ্ছা, এই বাচ্চা দুটো কি তোমার করা আছে? বাচ্চা দুটো বুকিং? হ্যাঁ, বুকিং আছে। বাচ্চা দুটো কেউ পাবে না তো, দুঃখিত আমি। কোথায় যাবে? বীরভূম। বাহ, বাচ্চা দুটো বীরভূমে যাবে দাদা বলে দিয়েছে, ঠিক আছে, সমস্যার কিচ্ছু নেই। তোমরা সামনে তোমার দেখে দিচ্ছি, এর বাচ্চা আছে তাই দেখাচ্ছি, দেখে নাও। নর মাদা সব তোমাদের চোখের সামনে। আর রাতে ভিডিও করছি সেই কারণে কিন্তু লাইটটা একটু ঝলঝল করছে, কোনোদিনও করিনি, প্রথম রাতে আসলাম দাদার এখানে দেখাতে, ঠিক আছে। তো অতি অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করো, কারণ এরকম কম দামে পায়রা কিন্তু তোমরা গ্যারান্টি সহ সমেত কিন্তু দাদার কাছে তোমরা নিতে পারবে। একদম নেক্সট টাইমে আসবো, পুরো একদম লাইভ উড়ান দেখাবো, সকাল থেকে যতক্ষণ উড়বে উড়ান দেখাবো, দাদা তাওয়াজ করবে, তারপরে আসবো, সমস্যা কিছু নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইন রয়েছে, সমস্যা কিছু নেই, তোমরা মনে করলে কিন্তু নিতে পারো দাদার কাছ থেকে। আর তোমরা তো পুরো যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই কিন্তু পার্ট 1 দেখে নিও, ডিসক্রিপশনে দেওয়াই থাকবে। আর চিন্তা নেই, পরপর আমি চেষ্টা করবো এডিট করে তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো চলো দেখো, এই রয়েছে ব্রিড, ঠিক আছে। এবার মাদিগুলো দেখিয়ে দিই আর কত কি দাম রয়েছে সেগুলো তোমাদের বলে দিই, চলো। তো দেখো, এই রাতের মধ্যে এখন বাজে কটা, এখন 7:17, বাড়ি ফিরতে হবে, অনেক দূরে বাড়ি যাবো, কখন পৌঁছাবো জানি না। আমার বন্ধুরা আছে, আসবে, চলে আসবে, সামনা করে নিতে চলে আসবে, চিন্তা করি না, ওটা থাকলে আমার কোনো সমস্যা নেই। তো এত দূরে এসছি, ঠিক আছে। তো সবার সাথে ব্যবহারটা ভালো রেখো, তোমার ব্যবহার তো এমনি ভালো, আমি মানে মানুষের সাথে কথা বলে বসেছে, আমি অনেকক্ষণ ছিলাম, টাইম কাটিয়েছি দাদার সাথে, হাওড়াতে বসেছিলাম, আমি একটার সময় ঢুকে গেছি আমি, আর দাদা গাড়ি এসছে কটার সময়? 4টে সময় ট্রেনে করে ওই পায়রাগুলো, পিছনে পায়রাগুলো এসছে। আর জায়গাটার নাম বলে দাও, 14 বার ভুলে যাই আমি জায়গাটার নাম। ঔরঙ্গাবাদ থেকে পায়রাগুলো এসছে, ওগুলো উড়াবে, তাওয়াজ করবে, ভালো হলে আবার তোমাদের সামনে নিয়ে আসবো। দাম সেরকমই একটু কম বেশি থাকবে, চিন্তা কিছু নেই। এই পায়রাগুলো যত কম দামে দিচ্ছে তাহলে ওগুলো তো সেম পাবেই, চিন্তা কিছু নেই। আর আমি চাই দাদা তুমি আরো পায়রা তোলো, এটা রিকোয়েস্ট রইলো যে লোকে যাতে না ঠুকুক, ওই 10,000 8,000 থেকে তোমার কাছ থেকে নেওয়া আমার মনে হয় অনেক বেটার, ঠিক আছে, অনেক বেটার, অনেক ভালো হবে। উড়িয়ে দেখে দেবো। আচ্ছা, উড়িয়ে তুমি দেখিয়ে দেবে তাই তো? ওগুলো আচ্ছা, তাওয়াজ
করিয়ে সব উড়িয়ে দেখি, তাও আজকে উড়িয়ে দেখিয়ে দেবো। এগুলো সব 1 বছর 14 মাসের পায়রা। আচ্ছা আচ্ছা, বসে গেছে পায়রা। আচ্ছা বসে গেছে। আমি দাম কিছু কিছু ওড়ে, এগুলো মাদিগুলো ওড়ে, নরগুলো নর তো 7 মাস পরে অ্যাডাল্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, নর ওড়াটা খুব মুশকিল হয়। আচ্ছা, খুব ঠান্ডা দেমাকে নর হলে তবে ওড়ে। আচ্ছা, মাদি বেশি ওড়ে না? মাদি বেশি ওড়ে। আচ্ছা, মাদি বেশি ওড়ে, কারণ নর ডাকতে শিখে গেলে উড়বে না। আচ্ছা, মাদিটার ওড়ার চান্স বেশি থাকে না? মাদি ওড়ে। আচ্ছা, মাদি ওড়ার চান্স কিন্তু বেশি, যেমনই হোক মাদি উড়ে যায়। তার মানে টুর্নামেন্টে বেশিরভাগ মাদি ওড়ানো যায় না? হ্যাঁ, বেশি মাদি ওড়ে। আচ্ছা, বেশি কিন্তু মাদি ওড়ায়। আচ্ছা, নর খুব ঠান্ডা দেমাকে নর হলে তবে ওড়ে, না হলে ওই মাদি দেখলে পেরেশান হয়ে যায় না, ওই হিসাবে উঠতে চায় না ওরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো এবার মাদির দামগুলো জেনে নিই, ঠিক আছে? তোমাদের দেখি দিই খাঁচায় আমি। আচ্ছা দাদা বলো, যে মাদিগুলো রয়েছে, এগুলো কিন্তু মাদিগুলো তোমাদের দেখাই, এগুলো কিন্তু একটু লাইট মাদি দেখতে পাচ্ছ, সব কিন্তু উড়ান ভালো, 11 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কিন্তু উড়ান, ঠিক আছে? আর যে দেখালাম পিলাঙ্কা আইজের মধ্যে, সেগুলো কিন্তু রেগুলার কেটেছে, মাদিও রয়েছে, ঠিক আছে? তো তোমাদের দেখালাম, এই হচ্ছে পায়রা, সমস্যা কিছু নেই, তোমরা আসো, নিতে পারো, কোনো চাপ নেই। আর তোমরা তো সবই জানলে, দাদার ব্যাপারে সবই বুঝেছো, যারা না বুঝেছো তারা পার্ট 1টা দেখে নাও, বুঝতে পারবে। আন্ধ্রা থেকে কিন্তু আনানো রয়েছে পায়রা, সেই লাইনের কিন্তু বাচ্চা রয়েছে এগুলো, আর মাদিও কিন্তু রয়েছে, ভালো ভালো মাদি কালেকশন রয়েছে, সব কিন্তু নর্মাদি কিন্তু সব সেল থাকবে। বেশি যদি নিতে চায় তাহলে কি কম বেশি হবে দাদা? আচ্ছা, বেশি নিতে চাইলে 3-4 পেয়ার নিতে চাইলে কম বেশি করে দেবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর পরবর্তী সময় যে আন্ধ্রাগুলো দেখলাম, সেগুলো কি ডিম বাচ্চা করালে সেগুলো কি পাবে লোকে? আচ্ছা, অর্ডার করলে আগে থেকে পেয়ে যাবে, তাই তো? তার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, তার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, আচ্ছা, উড়িয়ে টেস্ট করে দেবে, আগে দেবে না। চলো, এটা ভালো লাগলো। না 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 না, খুব ভালো লাগলো, ঠিক আছে, উড়িয়ে টেস্ট করে দেবো, যদি রেজাল্ট না হয়। আচ্ছা, তাহলে এ তো একটা বদনামের ব্যাপার থাকবে। ঠিক আছে, দাদা যেটা বললো যে আমার কাছে পায়রা না উঠলে আমি কি করি, সে পায়রাটা অন্য কারোর সাথে জোড়া বাঁধি দেখার জন্য, তাই না? আচ্ছা, আচ্ছা, ফেলে রেখে তো লাভ নেই, সেটা কি বিক্রি করে না, কিন্তু সেগুলো কিন্তু আরো অন্যর সাথে জোড়া করে বিক্রি করে। তো এর পরের বার যখন আসবো দাদার কাছে অনেক টিপস নেবো পায়রা ব্যাপারে, আশা করি দাদা আমাদের তোমাদের সবার সামনে জানাবে, ঠিক আছে? সমস্যা কিছু নেই। তো এগুলো 2400 টাকা করে থাকছে, এরপরও থাকবে ডিসকাউন্ট আমার তরফ থেকে, দাদার তরফ থেকে ডিসকাউন্ট, যারা দূর থেকে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? কমবে, ভালোই দাম কমবে, 2000 টাকা দাম রেখেছে, এই 2400 টাকা দাম রেখেছে, তার মধ্যে তোমাদের কিন্তু কম বেশি দাদা করে দেবে বলেছে, তাই তো দাদা? আচ্ছা, ঠিক আছে। আর জোড়া বেঁধে দেবে তো সুন্দর? আচ্ছা দাদা, প্রয়োজন পড়ে যদি বাচ্চা ভালো না কাটে আমি নর চেঞ্জ করে দেব। আচ্ছা দাদা, বাচ্চা না উঠলে, পায়রার বাচ্চা না উঠলে দাদা কিন্তু আবার কিন্তু নর চেঞ্জ করে দেবেন, এইটার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, কারণ সবাই এটা করতে চায় না, ঠিক আছে? আচ্ছা, বাচ্চা না উঠতে পারে, দাদা তার জন্য কিন্তু ব্যবস্থা রেখেছে, ঠিক আছে? চলো, তাহলে কোথা থেকে আসতে হবে না আসতে হবে তোমার সাথে যোগাযোগ করলে সেটা বেটার হবে, তাই তো? আর আমি সবাইকে বলে রাখছি, হ্যাঁ, ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিই, কারণ কি হবে সমস্যাটা বলে দিই, সবাইকে বলে দিচ্ছি, কারণ ফোন নাম্বার না দিলে অনেকে কি হয় দাদা, যখন পায়রা না থাকে না, তখন মানুষকে হ্যারাসমেন্ট করে দেয় ফোন করে করে। ধরো আজকে পায়রা সেল হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে সেল হয়ে গেল, তারপরে ভবিষ্যতে তুমি যখন বাইরে চলে গেলে, কাজে চলে গেলে, ঠিক আছে? তো তখন কিন্তু সমস্যা হবে। ধরো যেই সোল্ড আউটের যে ভিডিওটা দেখলো না, হট করে তখন দেখলো, আজকে 6 মাস পর তারা কিন্তু আবার তোমাকে ফোন করবে। ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, তোমরা সবার জন্য যখন ইচ্ছা তোমরা বুকিং করতে পারো, যে কোনো পায়রা, তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে কি হবে, পায়রা সেল হয়ে গেলে দাদা বলবে, আমি নাম্বারটা সরিয়ে দেবো, বা ডিসক্রিপশনে থাকলে কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এত দূর আসলাম। আর সবাই এরকম সাপোর্ট করো, আমি প্রচুর লফট, মানে আজকে কোথা থেকে কোথায় এসে তোমরা নিজে ভাবতে পারবে না। আমাদের বাড়ি থেকে এটা কত কিলোমিটার হতে পারে? এটা হবে প্রায় 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার ট্রাভেল করে তোমাদের জন্য আজকে এসেছি, রেকর্ড, এটা আমার মানে জীবনে ইউটিউব জগতে আমার রেকর্ড, 80 কিলোমিটার রেকর্ড আমি দূর জার্নিং করে তোমাদের কাছে নিয়ে এসেছি, ঠিক আছে? তো অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর অতি অবশ্যই অনেকে জ্ঞান গুরু চ্যানেলে ভিডিও দেখবে, বলতেই পারে এটা ভালো না বা ভালো, অতি অবশ্যই হ্যাঁ অবশ্যই তোমরা অনেক জানো, অবশ্যই পার্ট 1 দেখে নিও, একটু নলেজ হয়ে যাবে, এবং পার্ট 2 পুরো দেখো, তাহলেও নলেজ হয়ে যাবে। আশা করি ভালো লাগলে এভাবেই পাশে থাকো, আর দাদাকে ভালোবাসা দিও। আমি দাদাকে রিকোয়েস্ট করেছি যাতে তোমাদের এত কম দামে তোমরা আন্ধ্রা বাড়ি নিয়ে যেতে পারো, ঠিক আছে? আর 100% দাদা কিন্তু অনেক কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। যেহেতু দাদার নামটা বলে দাও প্রথমে, সেকেন্ড পার্ট নাম বলে নি। আমার নাম শেখ নাজিম। শেখ নাজিম দা, তো খুব ভালো লেগেছে কথাটা, আবার আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দাদা বলেছে আমাদের ধর্মের মধ্যে ওটা জুয়া খেলা এগুলো হারাম হয়, তাই না দাদা? এটা কিন্তু খুব ভালো জিনিস, যাই হোক না কারণ আমি কোনো ধর্ম ম্যাটার কখনো করি না, আর এখনো বলছি যে এই জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস। দাদা সেই কারণে কিন্তু পায়রা না নেশা করায়, না পায়রা বাজি খেলে। দাদা বলেছে এটাও তো লাখ ট্রাই করা, তাই না? দাদা বলেছে এটাও কিন্তু লাখ ট্রাই করা হয়, যে আমি পায়রা বাজি খেলবো, টাকা জিত দেবো, এটাও কিন্তু বাজি হয়, সেই কারণে দাদা কিন্তু বাজি খেলে না। তবে পায়রা উড়িয়ে দেখাবে, এইটুকুনি কনফার্ম, উড়িয়ে দেখিয়ে দেবে, এটুকুনি কনফার্ম, ঠিক আছে? তো যদিও পায়রা তোমরা নিয়ে যাও, জোড়া না বাঁধে, দাদা আবার আসবে, নর চেঞ্জ করে দেবে, কোনো সমস্যা নেই। হাওড়ার মাধ্যমে আসতে পারো, হাওড়া দিয়ে যারা আসবে তারা, আমাদের ট্রেন, ঠিক আছে? আচ্ছা, C11 বাস, তোমরা কিন্তু দাদা কিন্তু তোমাদের সাপোর্ট মানে সাহায্য করে দেবে। হাওড়ায় নিতে গেলে একটু ডেলিভারি চার্জ লাগবে, কারণ আমরাই আসলাম গাড়ি ভাড়া করে, আর 1500 টাকা নিয়ে নিল, তাই না? হাওড়া থেকে এখানে এসেছি, 1500 টাকা গাড়ি ভাড়া নিয়ে নিয়েছি। তোমরা যদি হাওড়া থেকে নিতে চাও, অতি অবশ্যই অল্প কিছু দাদা
নেবে, ঠিক আছে, সমস্যার কিছু নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জীবনে এটা রেকর্ড যে আমি 80 কিলোমিটার ট্রাভেল করে তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি, আর কিছু লাগবে না। চলো, থ্যাংক ইউ।